দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শীতের এই শুরুতে আমরা শুরু করেছি রেপার্টরি লার্নিং একটি প্রোগ্রাম। তো এই রেপার্টরি প্রশিক্ষণের এই প্রোগ্রামে আমরা ইতিপূর্বে ফার্স্ট ক্লাসটি করেছি, সেখানে কিছু হোমওয়ার্ক ছিল। আশা করছি আমরা সবাই ইতিপূর্বের ক্লাসটি দেখেছি। যারা আজকে নতুন আছেন তারা পূর্বের 1 নম্বর ক্লাসটি দেখে নিন। শীতের শুরুতে এই প্রোগ্রাম যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই এবং যারা নতুন করে হবেন, সবাইকে জানাচ্ছি উষ্ণ শীতের অভ্যর্থনা। আগামীতে পিঠা পায়েস পুলি আমরা খাবো, সেই পরিবেশ আসতেছে। যদিও সেই বাঙালির আগের চিরচেনা সেই নবান্নগুলো এখন আর দেখা যায় না, তারপরেও গাঁও গ্রাম এবং বিভিন্ন তৃণমূল পর্যায়ে যে গ্রামগুলো আছে সেখানে কিন্তু এখনো এই উৎসবগুলো হচ্ছে। যাই হোক, আমরা এই শীতটা উপভোগ করব। পাশাপাশি এই শীতে একটি শ্রেণী আছে যারা আমাদের আশেপাশেই, আমাদের সামনে পিছনে ডাইনে বায়ে, তারা অনেক কষ্ট এবং অনেক শৈত্য প্রবাহে অনেক কষ্ট পাবে আগামীতে যে শীতটা আসবে। তো আমরা একটু তাদের দিকে খেয়াল রাখি, এই আহ্বান রেখে শুরু করতে যাচ্ছি আজকের রেপার্টরি ক্লাস। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি নিজেও স্টুডেন্ট মনে করি নিজেকে, কারণ আমি নিজেও অনেক স্টাডি করি। মূলত আমরা সবাই মিলে রেপার্টরিটা আমরা পড়বো, রেপার্টরিটা আমরা জানবো, একটু মানে নলেজের আদান আর প্রদান, এটি হচ্ছে মূলত উদ্দেশ্য। যাই হোক, তো শুরু করা যাক আজকের রেপার্টরি ক্লাসের 2 নম্বর ক্লাসের যে ইন্ট্রোডিউস, সেটি আমরা এখন শুরু করব ইনশাল্লাহ। তো প্রথম ক্লাসটিতে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে ভাইয়ের মতো, আমি আপনাদের রেপার্টরি ক্লাসের স্টাডি পার্টনার একজন। এইভাবে মূলত অনেকে আমাকে রিং করেছে এই প্রথম ক্লাসটি দেখে, তারা আরো অনুপ্রাণিত এবং আমার সাথে যে খোলামেলা মেশা যাবে, বা আমি যে তাদের সাথে আমি মিশতে যাচ্ছি, বা তাদের আমার ভিডিওটি দেখে তারা অনেক থ্যাঙ্কস দিয়েছেন আমাকে। ধন্যবাদ যারা ফোন করেছিলেন আমাকে। আসলে রেপার্টরিটা অনেক ভয় পাচ্ছেন আপনারা, ভয়ের কোনো কারণ নেই। আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন আর স্টাডি করবেন বাসায়, দেখবেন যে সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। হোমওয়ার্ক ছিল 37টি অধ্যায় কেন্ট রেপার্টরির, এগুলো মুখস্থ করার বা এগুলো বোঝার। যাই হোক, অনেকে আমরা করেছি। আমি বলেছিলাম যে কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন যে হ্যাঁ 37টি অধ্যায় আমরা জেনেছি, প্রত্যেকটি অধ্যায়ে গিয়েছি এবং আমরা এটা মুখস্থ করেছি। কিন্তু কমেন্ট বক্সে আসলে দেখলাম না যে 37টি অধ্যায় কেউ পড়েছেন। তো অনেকে লিখছেন যে হ্যাঁ আমি উপকৃত হচ্ছি এই, কিন্তু 37টি অধ্যায় যে আসলে পড়েছেন, বাসায় স্টাডি করেছেন, পড়ার পরে কেউ লেখেন নেই যে হ্যাঁ 37টি অধ্যায় কমপ্লিট হয়েছে, ডান, এটা কথাটা কেউ লেখেন নাই। তো আমি মনে করলাম, বা আমি মনে করতেছি যে মনে হয় আপনারা এই 37টি অধ্যায় বোঝার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে বা আয়ত্তের ক্ষেত্রে কোনো ঘাটতি থেকে থাকতে পারে। আজকে ক্লাসে সাজিয়েছি এই যে কেন্টের রেপার্টরির যে অধ্যায়গুলো, এই কেন্ট রেপার্টরির অধ্যায়গুলো কিভাবে আমি মনে রাখতে পারি, এই মনে রাখার কৌশলগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং জানবো এবং শিখবো। আমি আপনাদের সাথে আছি, আপনাদের স্টাডি পার্টনার ডাক্তার গাজী সাব্বির আহমদ, খুলনা, বাংলাদেশ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা শিক্ষানবিশ আছেন হোমিওপ্যাথিক জগতের, এই ক্লাসটি হতে যাচ্ছে একটি লার্নিং। এই ক্লাসটি যারা আজকে নতুন দেখছেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই আলোচনাটি শেয়ার করে দেবেন আপনাদের টাইম লাইনে। তাহলে যেটি হবে, অনেক শিক্ষার্থীরা এখানে গ্যাদার করতে পারবে। আমরা আদান প্রদান করছি কিসের? নলেজের। জাস্ট এটা হচ্ছে থিম। তো এই আশাবাদ ব্যক্ত করে শুরু করা যাক আজকের ক্লাস 2। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কেন্টের রেপার্টরিতে আমরা জানি যে মোট 37টি অধ্যায় আছে। কয়টি?
37। তো এই যে 37 অধ্যায় আছে, এই 37টি অধ্যায় অনেকে রিং করে বলছেন যে মনে রাখা সম্ভব হচ্ছে না, আমাদের পক্ষে মনে রাখা সম্ভব হচ্ছে না। তা আমি তাদের জন্য একটি কৌশল এক্সপ্লেন করব, কৌশল বলবো, এবং সেই কৌশলটা নিয়ে আজকে হাজির হয়েছি। দর্শক মন্ডলী, প্রতিদিন রাত 8টায় আমরা এই আলোচনাগুলো করি। মাঝে মাঝে 2-1 দিন হয়তো মিস্টেক হয়ে যায়, কিন্তু প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলে লক্ষ্য রাখবেন, রাত 8টা আমাদের এই ভিডিওগুলো পাবেন এবং এই আলোচনার সঙ্গে লেগে থাকবেন। ইনশাল্লাহ আপনি রেপার্টরির মোটামুটি একজন ভালো মানের রেপার্টরিবিদ না হলেও মোটামুটি স্টাডি করে আপনি মেডিসিন সিলেকশনে আপনি প্রত্যুৎপন্নমতি যে জ্ঞান, সেই জ্ঞানটি আপনার অর্জন হবে, আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। কেন্টের রেপার্টরিতে মোট 37টি অধ্যায় আছে, 37 অধ্যায়। এই অধ্যায়গুলোর প্রথমে যেটি আছে সেটি হচ্ছে মাইন্ড, সেটি হচ্ছে মাইন্ড। কারণ মাইন্ড তো আসলে আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁইতেও পারি না, টাচ করতে পারি না, এটি টাচেবল নয়, তাহলে এটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে নাই। তাহলে আমরা মাইন্ডকে সবার উপরে ধরি, তাহলে আমি এভাবে যে মাইন্ডকে ধরবো সবার উপরে। আমি বলবো যে মাইন্ড হচ্ছে মাথার উপরে, মানে সবার উপরে। দেখতে পাচ্ছি আমরা মাইন্ডটা সবার উপরে। আমি একটু ক্যামেরাটা একটু জুম করি, এই যে দেখেন মাইন্ডটা সবার উপরে। এই যে আমি আঙ্গুল দিয়ে দেখালাম মাইন্ডটা সবার উপরে। এরপর হচ্ছে ভার্টিগো। ভার্টিগোর সঙ্গে আঙ্গুলটা ঘুরাবো, যে ভার্টিগো মানে কি? ঘূর্ণন। এই যে ঘুরতেছে, আঙ্গুলটা ঘুরতেছে, মানে মাইন্ড প্রথমে, তারপর হচ্ছে ভার্টিগো মানে ঘুরে, ঘূর্ণন, এটি বডির উপরে। তাহলে প্রথমে যদি বলি মাইন্ড কোথায়? উপরে, সবার উপরে মাইন্ড। তাহলে মাইন্ড সুস্থিপত্রের উপরেও মাইন্ড, তাহলে মাইন্ডকে মাথায় হাত দিয়ে ঠিক এরকম ভাবে বলো মাইন্ড। এবার ভার্টিগো মানে ঘুরে, ঘূর্ণন, এভাবে করে আমরা ধরতে পারি। সম্মানিত দর্শক মন্ডলী, প্রথমে যদি মাইন্ড হয় এবং সেটা যদি ঘুরে হাত দিয়ে যদি আমরা আঙ্গুলটা যদি ঘুরাই, তাহলে এটা আমার মনে রাখার ক্ষেত্রে একটি কৌশল হতে পারে, জাস্ট কৌশল মনে রাখার ক্ষেত্রে। এরপরে আসেন তৃতীয় নাম্বার অধ্যায় হচ্ছে হেড। হেড কোনটা? এইটা। এই হেডকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। হেড কিন্তু কপালের শেষ সীমা পর্যন্ত, এটাকে কিন্তু বলছে ফরহেড। এটিকে কি বলছি আমরা? ফরহেড বলছি। হেডের অনেকগুলো পিছনে আছে অক্সিপিটাল রিজন, ভার্টেক্স আছে, টেম্পোরাল আছে, রাইট টেম্পোরাল এবং লেফট টেম্পোরাল, অনেকগুলো ভাগে ভাগ করা, প্রায় 6 থেকে 7টি ভাগে ভাগ করা সম্ভবত। এবং এটি আমরা ফরহেড বলতে আমরা চোখের এই উপরে এই ভুরু পর্যন্ত আর কি। তাহলে আমরা হেড, টোটালটাই আমরা হেড। তাহলে প্রথমে বললাম মাইন্ড, ভার্টিগো, তারপরে হেড। এই হেড এই পর্যন্ত হেড বলবো। কিন্তু রেপার্টরিতে এই হেডের পরপরই আসতেছে আমার চোখ। হেডের একটু নিচে কি? চোখ। তাহলে আই অধ্যায় কিন্তু আছে আই। এই আই অধ্যায়, আই থেকে আমরা কি করি? দেখি, মানে ভীষণ। তাহলে আই বললে আমরা ভীষণ বলতে পারবো। আই ভীষণ, আই ভীষণ পেলাম, ভীষণ। আই থেকে একটু সাইডে কি? কান। তাহলে এয়ার। এয়ার থেকে আমরা কি পাই? শুনতে পাই, তাহলে হেয়ারিং। তাহলে চোখের সাইডে কি? এয়ার। এর পরের অধ্যায় হেয়ারিং। তাহলে এয়ার একটা অধ্যায়, হেয়ারিং আর একটা অধ্যায়, এগুলো সব অধ্যায়। তাহলে প্রথমে হলো মাইন্ড, ভার্টিগো, সরি মাইন্ড, ভার্টিগো, হাত ঘুরতেছে, আঙ্গুল ঘুরতেছে, মানে ভার্টিগো মানে ঘূর্ণন। হেড, হেডের নিচে একটু নিচে আই, আই থেকে দেখা যায় ভীষণ, তাহলে ভীষণ অধ্যায় পেলাম। এরপরে ভীষণ থেকে গেলাম আমরা এখান থেকে, চোখের পাশে কি আছে? ইয়ার, তাহলে ইয়ার অধ্যায়। ইয়ারের থেকে কি কি করা যায়? শোনা যায়, তাহলে হেয়ারিং, তাহলে ইয়ার হেয়ারিং, হেয়ারিং অধ্যায় পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমরা কি পাবো? আমাদের এই কানের থেকে সোজা আপনি দাগ টানেন, আঙ্গুল টানেন, দেখেন নোজ, নোজ অধ্যায় পাবো আমরা। এরপরে এই নোজের পরে দেখেন এটা পুরোটাই ফেস, তাই না? এই পুরোটাই ফেস, তাহলে এই ফেস পাবো আমরা। তাহলে নোজের পরে ফেস আছে, এবং এই ফেসের ভিতরে আছে কি? মাউথ। কি আছে? এই জায়গাটা কি? মাউথ, মাউথ, তাহলে মাউথ পাবো। মাউথের ভিতরে কি আছে? দাঁত আছে, টিথ, দাঁত অধ্যায় পাবো আমরা, টিথ অধ্যায়।
এভাবে করে অধ্যায়গুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো। ঠিক আছে, খুব সহজে আমরা মনে রাখতে পারবো। তাহলে মুখের মধ্যে কি আছে? দাঁত আছে, টিথ অধ্যায়। এরপরে আমরা সেখান থেকে নিচে নামি, এই যে সাইডে স্টোমাক। কি আছে? স্টোমাক। স্টোমাক যাওয়ার আগে আমাদের আরেক দুটো অধ্যায় আছে। একটা হচ্ছে থ্রোট, একটা আছে কি এই যে থ্রোট, থ্রোট। তারপর আছে কি এক্সটার্নাল থ্রোট, আছে না? আছে। আচ্ছা, তারপরে কি আছে? স্টোমাক আছে। তারপর কি আছে? পুরো পেটের অ্যাবডোমিন, এই যে আমাদের পুরো পেটটা অ্যাবডোমিন। ঠিক আছে, এরপরে কি? রেকটাম। অ্যাবডোমিনের পরে কি আছে? রেকটাম। রেকটাম থেকে কি বের হয়? স্টুল বের হয়। তাহলে আমরা স্টুল ছেড়ে দেবো, স্টুল ছেড়ে দিলাম। এরপরে আর কি হয় সেখানে? ব্লাডার আছে। তারপর আছে কিডনি আছে, কিডনি, দুটো কিডনি আছে। এরপর ইউরেথ্রা আছে, ইউরেথ্রাতে কি বের হয়? ইউরিন। এগুলো সব কিন্তু অধ্যায়। ইউরেথ্রা একটা অধ্যায়, কিডনিজ একটা অধ্যায়, ব্লাডার একটা অধ্যায়। এরপরে আসেন আপনি, ইউরিন কোথা থেকে বের হয়? পুরুষ লিঙ্গ দিয়ে বা জেনিটালিয়া দিয়ে। তাহলে আমরা কি পাবো? স্ত্রীলিঙ্গ হোক পুরুষ লিঙ্গ হোক। এখন এখন আমরা আসবো সেক্সুয়াল অর্গান, জেনিটালিয়া বলতে জেনিটালিয়া মেল, জেনিটালিয়া ফিমেল। ঠিক আছে, এরপরে ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া, ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া, সেখান থেকে কি হয়? কফ বের হয়, এই শ্বাস নিঃশ্বাস হয়। রেসপিরেশন, রেসপিরেশন। এরপর কফ। ঠিক আছে, কফ। কফটা বের হয় কোন জায়গা থেকে? চেস্ট থেকে। চেস্ট, যার চেস্ট আছে, বুক অধ্যায় আছে যার, বুকটা কিন্তু অধ্যায় চেস্ট, তার আবার কিন্তু পিছনের সাইড আছে একটা, তাহলে কি? ব্যাক। চেস্ট, উল্টা পিঠ গেলে ব্যাক, ব্যাক অধ্যায় পাবো আমরা। এরপর আসছে এক্সট্রিমিটিস, মানে কি? দুই হাত, এই যে আমি দুই হাত দুই পায়ে একটু চাপ দিলাম, চট দিলাম, এক্সট্রিমিটিস। দুই হাত আর দুই হাত আর দুই পা মিলে এক্সট্রিমিটিস। এরপরে কি হচ্ছে? স্লিপ, মানে ঘুম। ঘুমের মধ্যে শীত লাগছে, চিল, চিল, মানে শীত লাগতেছে আমার। এখন শীত লাগে কখন? গায়ে জ্বর যখন আসে, তাহলে আমরা কি? ফিভার, এই যে ফিভার। ঠিক আছে, স্লিপ, চিল, ফিভার, গায়ে জ্বর। এবার জ্বর হলে কি হয়? ঘাম হয় শরীরে, এই যে পার্সপিরেশন, এভাবে আমি ঘামটা ফেলা দিলাম। এরপর এই ঘামটা কোথায় দেখা দেয়? স্কিনে, তাহলে স্কিন অধ্যায় পাবো। পার্সপিরেশন একটা অধ্যায়, ফিভার একটা অধ্যায়, স্কিন একটা অধ্যায়। এবং সর্বশেষে আমাদের জেনারেলিটিস, মানে সাধারণ যে রুব্রিক কোনো অধ্যায়ে পাবো না, সেই রুব্রিক পাবো আমরা জেনারেলিটিস অধ্যায়ে। এই অধ্যায়কে একটা জেনারেল ম্যানেজার বলা হয়। যা আমরা কোনো অঙ্গে পাবো না, কোনো সূত্রে পাবো না, বা কোনো অধ্যায় পাবো না, কোনো লেসনে পাবো না, সেটি আমরা জেনারেলিটিস অধ্যায়ে গেলে পাবো। এতক্ষণ যা আলোচনা করলাম সবই হচ্ছে অধ্যায়। অধ্যায় মনে রাখার টেকনিক, জি, এগুলো হচ্ছে অধ্যায় মনে রাখার টেকনিক। এই টেকনিকগুলো অবলম্বন আপনি করতে পারেন, আমরা করতে পারি, সবাই মিলে করতে পারি। আমরা যদি এই টেকনিক অবলম্বন করি তাহলে অবশ্যই আমরা মনে রাখতে পারবো ভাই, বোনেরা, মনে রাখতে পারবো আমরা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বুকে সাহস রাখতে হবে আর জড়তাকে কাটাতে হবে। আপনি যদি জড়তা কেটে ঝেড়ে ফেলেন তাহলে অবশ্যই এই অধ্যায়গুলো মনে রাখা সহজ হবে, ইজি হবে। আর তাই এখন থেকে আমরা স্টাডি করব, দিনের মধ্যে এই অধ্যায়গুলো নিয়ে বারবার আমরা তাকরার করব, রিপিট করব, বলবো। মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হিয়ারিং, নো স্পেস, টিথ, থ্রোট, এক্সটার্নাল, এভাবে বললে তো অধ্যায় শেষ হয়ে যাবে। টানা ঠুটুস্ত বলতে হবে। তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমি যত সংক্ষেপে আলোচনা করা যায়। এই টেকনিকের শেষ নাই। যারা আরো ভালো টেকনিক ইউজ করতে চাচ্ছেন বা ভালো জানতে চাচ্ছেন, আমাদের গাজী হোমিওল খুলনাতে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের চেম্বারেও অনেক ব্যাচ হয়, এই ব্যাচে আপনারা অ্যাড হতে পারেন। এই ব্যাচে আমরা পার মান্থ আমরা 2 দিনের একটা ব্যাচ করি, বা আমরা সিঙ্গেল ডের একটা ব্যাচ করি, লং ডের একটা ব্যাচ করি। এই ব্যাচে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন অবশ্যই, যদি ভালো লাগে। আশা করছি আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসটি পাচ্ছেন। তো এই ক্লাসটিতে আপনারা একটু যদি শেয়ার করে দেন তাহলে আরো স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, শিখতে সুবিধা হয়, তারা ইনফরমেশনটা পায়। তো এই শেয়ার করে দিয়ে একটু
সবাইকে নলেজ গ্যাদারের সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর সবসময় বলি ফাস্ট ফুড, হট ফুড, স্পাইসি ফুড এগুলো পরিহার করে আমরা ব্যালেন্স লাইফ লিড করি, এই আশাবাদ ব্যক্ত করি। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এবং আগামীকাল রাত 8টায়। ধন্যবাদ সবাইকে।